এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক হবে। অচলাবস্থা কাটাতে বৈঠক আজকে বিকেল ৫টায় নির্ধারিত সময়, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছবেন। এখনই রওনা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আপনারা সকলেই জানেন, আজ সকালবেলা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মুখ্য সচিব একটি চিঠি দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের কাছে। সেই চিঠিতে জুনিয়র চিকিৎসকদের আজকে বিকেল ৫টার সময় মুখ্যমন্ত্রীর বাসভবনে কালীঘাটে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই চিঠিতে খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল যে বৈঠকে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না। সেই শর্তেই এই বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের। সেই চিঠি পাওয়ার পর জুনিয়র চিকিৎসকরা তারা বৈঠকে বসেন। বৈঠকে বসার পর তারা একটি পাল্টা চিঠি দেন রাজ্য প্রশাসনকে। সেই চিঠিতে একাধিক শর্তের কথা উল্লেখ করেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে তারা প্রথমত বলেন যে এই যে চিঠিটি আবারও এসেছে, শনিবারের পর সোমবার ফের যে রাজ্য প্রশাসনের কাছ থেকে বৈঠকের প্রস্তাব এলো তাদের কাছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ঘটনা ঘটেছে। টালা থানার ওসি এবং আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ দুজনকেই ওই নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় গ্রেপ্তার করেছে সিবিআই। ফলে এই মুহূর্তে এই বৈঠকের স্বচ্ছতা আরও বেশি করে প্রয়োজন। এই বৈঠক অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এবং সেই কারণেই তারা এই বৈঠকের জন্য প্রাথমিকভাবে ভিডিওগ্রাফির দাবি করেছিলেন, যে পৃথক পৃথক দুজন ভিডিওগ্রাফার থাকবে দুপক্ষের কাছেই এবং তারা সেই ভিডিওগ্রাফিটা করবেন। যদি এই প্রস্তাবে বা এই শর্তে রাজ্য প্রশাসন সম্মত না হয়, সেক্ষেত্রে তাদের বিকল্প প্রস্তাব ছিল যে একটা সম্পূর্ণ ভিডিওগ্রাফি করবে রাজ্য প্রশাসন এবং অবিলম্বে সেই ভিডিওগ্রাফির যে ফাইল, সেই ফাইল মিটিংয়ের অব্যবহৃত পরে জুনিয়র চিকিৎসকদের হাতে তুলে দিতে হবে। যদি এই প্রস্তাবেও রাজ্য প্রশাসন সম্মত না হয়, তাহলে তৃতীয় বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে তাদের করা মেলে। সেই মেলে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল এই বৈঠকের যে কার্যবিবরণী তা লিপিবদ্ধ করবে উভয় পক্ষ এবং তারপর সেই মিটিং মিনিটস সাইন করবেন উভয় পক্ষের প্রত্যেক সদস্য, বৈঠকে উপস্থিত প্রত্যেক সদস্য, তারপর তার কপি প্রত্যেকের কাছে দেওয়া হবে। এবং সেই বৈঠকের বিষয়ে তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবিও অন্তর্ভুক্ত করার কথাও বলেছিলেন চিকিৎসকরা। এবং যদি রাজ্য প্রশাসন তাদের এই 3টি শর্তে যদি বা তাদের মধ্যে 3টি বা যে কোনো একটি শর্তে যদি সম্মত হয়, তাহলেই তাদের অবিলম্বে জানানোর জন্য আবেদন জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। আমরা দেখলাম জুনিয়র চিকিৎসকদের চিঠি পাওয়ার পর, মেল পাওয়ার পর মুখ্য সচিব ডক্টর মনোজ পন্থ তার কিছুক্ষণের মধ্যেই বিকেল 4:30 নাগাদ একটি মেল করেন পাল্টা জুনিয়র চিকিৎসকদের এবং সেখানে তাদের যে তৃতীয় বিকল্পটি ছিল, অর্থাৎ মিটিং মিনিটসের যে উভয় পক্ষ সাইন করে রেখে দেওয়া হবে, সেই মিটিং মিনিটস রেকর্ড করার যে শর্ত, সেই শর্ত মেনে নিচ্ছে রাজ্য প্রশাসন, সে কথা জানান মনোজ পন্থ এবং তারপরেই সেই মিটিংয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে তারা মানববন্ধন রচনা করে রাজপথে নেমেছেন আর তারপরেই এই বাসে করে তারা যাবেন মুখ্যমন্ত্রীর বাসভবনে। আজ বিকেল 5টায় নির্ধারিত সময় ছিল, কিন্তু এই বৈঠকের কারণে মুখ্য সচিবের মেলটিও এসেছে বিকেল 4:30 সময়। ফলে 4:30 পর এই প্রস্তুতি। ফলে এই মুহূর্তে যাচ্ছেন 5টার সময় নির্ধারিত সময় থাকলেও বৈঠকটি বোঝাই যাচ্ছে দেরিতে শুরু হবে, ফলে কখন শেষ হবে এই পুরো বিষয়টি নিয়ে। তবে এই বৈঠকের আগেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা তাদের অবস্থান ঘোষণা করেছেন। তারা বলছেন তাদের যে কর্মবিরতি সেই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত তারা সেখানে জানাবেন না এবং তারা কোনো আপোষ রফায় যাবেন না। তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা অনড়। এই 3টি বিষয়ে তাদের অবস্থান কিন্তু স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকরা। ফলে সেই জায়গা থেকে এই মিটিংয়ের ক্ষেত্রে কতটা সদর্থক, কতটা ইতিবাচক মন নিয়ে, অচলাবস্থা কাটানোর ক্ষেত্রে কতটা ইতিবাচক মন নিয়ে, কতটা সদিচ্ছা নিয়ে জুনিয়র চিকিৎসকরা যাচ্ছেন, তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে মিটিংয়ে যোগদানের আগেই, যেখানে এই মিটিংয়ের আগেও আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন, সেখানে বারবার বলা হয়েছিল যে খোলা মনে আলোচনা হোক। শর্ত থাকতেই পারে, কিন্তু খোলা মনে আলোচনা হোক। প্রধান বাসটি এসে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা এই বাসে করেই রওনা হবেন কালীঘাটের উদ্দেশ্যে।
এবং এই কালীঘাটের উদ্দেশ্যে যাওয়ার আগেই খুব স্পষ্টভাবেই জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে 5 দফা দাবি নিয়েই তারা আলোচনা করবেন এবং একটি বিষয় তারা উল্লেখ করেছেন যে 2 জন স্টেনোগ্রাফার নিয়ে তারা যাচ্ছেন। এই 2 জন স্টেনোগ্রাফার তাদের তরফে এই বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ করবেন এবং সেক্ষেত্রে যেহেতু এই ক্লারিফিকেশন মেল তারা দিয়েছিলেন, শেষ পর্যন্ত এই 2 জন স্টেনোগ্রাফারকে রাজ্য প্রশাসন অনুমোদন দেয় কিনা ওই বৈঠকে উপস্থিত থাকার বিষয়, সেটিও একটা দেখার বিষয়। তবে আমরা দেখেছিলাম, গতবারেও আমরা দেখেছিলাম যে 15 জন চিকিৎসককে নিয়ে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বলা হয়েছিল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু 34 জন চিকিৎসক উপস্থিত হলেও মুখ্যমন্ত্রী তাদের সকলকে নিয়েই বৈঠক করতে প্রস্তুত ছিলেন এবং 3 ঘন্টা অপেক্ষার পরেও শেষ পর্যন্ত সেই লাইভ স্ট্রিমিংয়ের শর্তেই সেই বৈঠক হতে পারেনি। আজকে সেক্ষেত্রে সেই বৈঠক কোন পথে এগোয়, আমাদের সেদিকে নজর থাকবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শুভঙ্কর মণ্ডল, সরাসরি চলে যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, সর্বশেষ কি অবস্থান ঘোষণা করে এই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা? সেই 3 নম্বরটিকে কিন্তু মুখ্য সচিব তিনি স্পষ্ট জানিয়েছেন, ওই 3 নম্বর পয়েন্ট অর্থাৎ মিনিট দুপক্ষের যে সেই মিনিট লেখা হবে এবং দুটোতে সই থাকবে ট্রান্সপারেন্সির জন্য, সেটারই ক্লারিফিকেশন চেয়ে ফার্দার জুনিয়র ডক্টরদের তরফ থেকে মেল করা হয়েছে মুখ্য সচিবকে যে ওই 3 নম্বর যে পয়েন্টটি সেখানে মুখ্য সচিব কি মিন করতে চেয়েছেন অর্থাৎ কি বোঝাতে চেয়েছেন সেই জিনিসটি কিন্তু তারা জানতে চেয়েছেন। কেননা যে মিনিটস লেখা হবে সেই মিনিটসের বিবরণ থেকে শুরু করে যাবতীয় সেটি থাকবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে জুনিয়র ডক্টরদের তরফ থেকে। ফলত সেইখানে দাঁড়িয়ে তারা কিন্তু তার ক্লারিফিকেশন চেয়েছে, কেননা ভিডিওগ্রাফি যেহেতু হচ্ছে না, দুপক্ষের ভিডিওগ্রাফি হচ্ছে না, সরকার পক্ষের ভিডিওগ্রাফি হচ্ছে না, ফলত সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যে মিনিটস লেখার কথা বলা হয়েছে এবং মুখ্য সচিবের তরফ থেকে পাল্টা যে মেল করা হয়েছে যে সে মিনিট দুপক্ষের তাতে সই থাকবে, সেইখানে তার ক্লারিফিকেশন চেয়ে কিন্তু আবার ফার্দার মেল করা হয়েছে। তবে জুনিয়র ডক্টরদের তরফ থেকে ডক্টর কিঞ্জল নন্দ এবং ডক্টর অনিকেত মাহাতো তারা স্পষ্ট জানিয়েছেন যে তারা এই ফার্দার ক্লারিফিকেশন পেলেও তারা আজকের বৈঠকে যাচ্ছেন এবং কালীঘাটের বৈঠকে তারা কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা দেবে। টেক নম্বরের সামনে বাসটি দাঁড়িয়ে রয়েছে, যে বাসের মধ্যে করে জুনিয়র ডক্টররা যাবেন। বেশ কয়েকজন ইতিমধ্যেই সেই বাসে উঠেছেন এবং আরো বেশ কয়েকজন সেই বাসে এসে উঠবেন। যে 34 বা 35 জনের যে ডেলিগেশন টিম এর আগের দিন কালীঘাটে গিয়েছিল তারাই কিন্তু যাচ্ছেন এবং এর আগের একদম প্রথম মেল সকালে যেটি এসেছিল সেখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছিল যে কয়েকজনের আগের দিনে ডেলিগেশনে ছিলেন তারাই যেন এই বৈঠকে আসেন এবং সেইখানে দাঁড়িয়ে যাবতীয় ব্যবস্থাপনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ উপস্থিত রয়েছে, বিধাননগর কমিশনারেটের পুলিশ এখানে উপস্থিত। শুভঙ্কর, একটা বিষয় জানতে চাইবো, এই যে চিকিৎসকরা বলছেন আজকে যে ওখানে দাঁড়িয়ে অর্থাৎ কালীঘাটে বৈঠকের পরবর্তী সময় তারা ঘোষণা করবেন না, তাদের কর্মবিরতি শেষ পর্যন্ত আরো চলবে কি চলবে না সেই সংক্রান্ত বৈঠকটা হওয়ার পর তারা সেখানে তাদের সিদ্ধান্ত কেন ঘোষণা করবেন না, সেখানে কি সমস্যা থাকছে? কারণ সেই বৈঠকেই তো তাদের 34 জন প্রতিনিধিই থাকছেন, তারপরেও তাদের সিদ্ধান্ত ঘোষণা করতে কোথায় সমস্যা? বা তারা আগে থেকেই বলছেন আমরা কোনো আপোষ রফায় যাব না, এই যে মনোভাবটা এটাকেই বা কিভাবে দেখছে? দেখো, তোমায় জানিয়ে রাখি 5 দফা তাদের যে দাবি, সে 5 দফা দাবিতে কিন্তু তারা স্টিক করে আছেন, অর্থাৎ তারা সেই দাবিটা একেবারে নির্ভয়ার জন্য বা ওই অভয়ার জন্য, মাফ করবো, অভয়ার জন্য বিচার চেয়ে এবং স্বাভাবিকভাবে দোষীদের শাস্তি এবং সেই সঙ্গে তারা আজকে যে মেল করেছিল সেখানে তাদের কিন্তু স্পষ্ট অবস্থানে তারা জানিয়েছিল তাদের দুটো খুব বড় ডেভেলপমেন্ট সেখানে কিন্তু হয়েছে তাদের এই আন্দোলনের পর। ফলত এর আগেও তারা যখন বৈঠকে গিয়েছিল সে বৈঠক হয়নি, সেখানেও কিন্তু স্বাভাবিকভাবে তাদের এই চিন্তা ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছিল, তাহলে কি এই যে 34 জন যারা যাচ্ছেন তাদের উপরে কি অন্যান্যরা আস্থা রাখতে পারছেন না যে তারা যদি ওখান থেকে কোনো ডিসিশন নিয়ে জানিয়ে দেয় যে আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি বা আমরা আন্দোলনের পথ থেকে সরে আসছি, তাহলে কি সেটা সর্বজন গ্রাহ্য হবে না? এই জন্যই তারা এমন বক্তব্য বা এমন মন্তব্য রাখছেন যে তাদেরকে মঞ্চে সেই বিষয়টা জানাতে হবে। কেননা সেখানে তো একেবারে সর্বোচ্চ রাজ্যের যিনি রয়েছেন তার সঙ্গে বৈঠক হবে, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে এবং সেখানে মুখ্য সচিব থাকবেন, সেখানে স্বাস্থ্য সচিব থাকার হয়তো কথা আছে, সেখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার থাকার কথা রয়েছে। ফলে এই যে বৈঠক, সেই বৈঠক থেকেই তো সমাধান সূত্র বেরিয়ে যাওয়ার কথা এবং শুধু তাই নয় সেটিও জানিয়ে দেওয়ার কথা সেখানে। ফলত সেইখানেই যদি যাবতীয়টা
সুস্থভাবে হয়ে যায় তাহলে তাদের জানাতে কোথায় সমস্যা আছে। আসলে তারা হয়তো মনে করছেন বা সংশ্লিষ্ট মহল, বিশেষজ্ঞ মহল মনে করছে যে এই যে 34 জন, এই 34 জনের কথাতে হয়তো বা এই 34 জনের যে বক্তব্য রাখবে সেটাতে হয়তো অনেকে বিশ্বাস করতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না। এর আগে আমরা দেখেছি যে তারা কিন্তু যে অডিও ভাইরাল হয়েছিল সেখানে কিন্তু দুপক্ষের বাক বিতণ্ডা সামনে এসেছিল। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবেই আদতেও তাদের উপর বিশ্বাসটাই রাখা একটা হয়তো প্রশ্ন হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, যেই কারণে তারা এই কথাটাই বলেছে, তারা মঞ্চে এসে যাবতীয় ওটা জানাবে। বোঝা গেল। ধন্যবাদ শুভঙ্কর, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। কি বলছেন এই আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টর কিঞ্জল নন্দ এবং একই সঙ্গে ডক্টর অনিকেত মাহাতো আমরা শোনাবো। আমরা আলোচনাতে রাজি। কার্য বিবরণী যা আলোচনা হবে সেই মিনিট লিপিবদ্ধ হবে এবং দুই পক্ষের তাদের দিক থেকে যে মিনিটস থাকবে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তারা সেটা নেবে, আমাদের দিক থেকে যেটা সেটা আমাদের কাছে থাকবে এবং দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার তার জন্য আমরা নিয়ে যাচ্ছি সাথে, তারা এটা লিপিবদ্ধ করবে। লিপিবদ্ধ করার পর সবটা পুরোটা দেখে না হবে, দেখে দুই পক্ষের সিগনেচার তাতে থাকবে, সবার সিগনেচার তাতে থাকবে। এটাই আপাতত আমরা ঠিক করেছি। তাদের পক্ষ থেকে আমাদের দিক থেকে আমাদের মেল আমরা পাঠিয়ে দিয়েছি। আমরা এইবার কালীঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের দিক থেকে যে স্টেনোগ্রাফার থাকবে, দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার থাকবে, এইটা আমরা জানাতে চাইছি, এইটা আমরা জানিয়ে রেখেছি। এবার ওনাদের দিক থেকে যদি সদর আমরা ওখানে মূলত আমাদের যে 5 দফা দাবি সেইগুলো নিয়ে কথা বলবো। কোন রকম নেগোসিয়েশন বা কম্প্রোমাইজের জায়গায় আমরা থাকবো না। আমরা সমাজের দাবিগুলো নিয়ে যদি আমরা মনে করি যে আলোচনা সদর্থক হয়নি, তাহলে আমরা ফিরে এসে আমাদের জিবি করে মাসের সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো। না, ওখানে আমরা কোনো সিজ ওয়ার্ক রিলেটেড বা আন্দোলন অবস্থান বিক্ষোভ রিলেটেড কোনো সিদ্ধান্ত জানিয়ে আসবো না। নিশ্চয়ই উঠবে, কারণ সিজ ওয়ার্ক রিলেটেড তো সমস্ত সমস্যা নিশ্চয়ই উঠবে, কিন্তু সিজ ওয়ার্ক রিলেটেড কোনো কথা আমরা ওখানে বলবো না। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাসে উঠছেন জুনিয়র চিকিৎসকরা এবং সেখানে যাওয়ার আগে তারা জানিয়ে দিলেন যে দুজন স্টেনোগ্রাফার নিয়ে তারা যাচ্ছেন। কর্মবিরতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এই বৈঠকে তারা নেবেন না, শুধু 5 দফা দাবি নিয়েই আলোচনা হবে, এই বিষয়টি তারা স্পষ্ট করে দিয়েছেন বৈঠকে যোগ দেওয়ার আগে। এই আর কিছুক্ষণের মধ্যেই বাস রওনা দেবে মুখ্যমন্ত্রীর বাসভবনে কালীঘাটের উদ্দেশ্যে। সেখানেই আজকেই আলোচনা হবে এবং সেই আলোচনায় যেহেতু দুপক্ষ অবশেষে আলোচনার মঞ্চে দুপক্ষই যেহেতু আলোচনায় বসছে, ফলে সেই জায়গা থেকে একটা রফা সূত্র বেরোতে পারে এই আশা নিয়েই সকলে তাকিয়ে রয়েছে এই মুহূর্তে এই বৈঠকের দিকে। এতদিন ধরে এই বৈঠক নিয়ে বারংবার আলোচনা চলছিল, এখনো পর্যন্ত এই জুনিয়র চিকিৎসকরা এখনো পর্যন্ত সেই বৈঠক হয়নি, ফলে আজকের বৈঠক হতে চলেছে বলেই একটা বড় আশা তৈরি হয়েছে, অচলাবস্থা কাটবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই যে ফের জুনিয়র ডাক্তারদেরকে আলোচনার প্রস্তাব শেষ পর্যন্ত শর্ত উভয় পক্ষ থেকে দেওয়ার পর সেই শর্ত মেনে নিয়ে আজকে বৈঠকটা আলটিমেটলি হতে চলেছে, কতটা এই বৈঠকে জট কাটার সম্ভাবনা, চিকিৎসকদের মনোভাব সম্পর্কেই বা কি মনে করছেন বিশেষজ্ঞরা? তোমরা কথা বলেছো বারংবার চিকিৎসকদের সঙ্গে, কতটা ইতিবাচক মনোভাব নিয়ে তারা এই বৈঠকে যোগদান করছেন? দেখো, জুনিয়র যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু ইতিবাচক মনোভাব নিয়েই কিন্তু তারা বৈঠকের উদ্দেশ্যে যাচ্ছেন। ইতিমধ্যেই তারা রওনা দিয়েছেন কালীঘাটের উদ্দেশ্যে এবং সেখানে তাদের স্পষ্ট বিষয় যে তারা প্রথমে তাদের যে মেইল তারা মুখ্য সচিবকে পাঠিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে,
সেই মেইলে কিন্তু তারা উল্লেখ করেছিলেন যে দু তরফের ভিডিওগ্রাফির বিষয়টি, এবং সেক্ষেত্রে যদি না হয় তাহলে তৃতীয় একটা শর্ত হিসেবে তারা কিন্তু জানিয়েছিলেন যে গোটা বৈঠকের যে কার্য বিবরণী, সেই কার্য বিবরণীতে কিন্তু উভয় পক্ষের স্বাক্ষর থাকবে এবং সেই কার্য বিবরণী তাদের মধ্যে এক্সচেঞ্জ হবে। অর্থাৎ উভয় তরফের যে গোটা বৈঠকের যে বিষয়বস্তু, সেই বৈঠকের বিষয়বস্তু যেখানে লিপিবদ্ধ হবে সেটা কিন্তু একে অন্যের, একদিকে যেরকম মুখ্যমন্ত্রীর তরফে যেরকম তাদেরকে আলোচনার সাপেক্ষে যে সমস্ত বিষয়গুলো জানানো হবে এবং তাদের দাবির সপক্ষে তারা যে যে বিষয়গুলো সেখানে প্রস্তাব আকারে পেশ করবেন, সেই বিষয়গুলো কিন্তু সামগ্রিকভাবে লিপিবদ্ধ করে তাদের হাতে তুলে দিতে হবে। এবং শেষ পর্যন্ত তারা কিন্তু কালীঘাটে যাওয়ার আগে, বৈঠকে যাওয়ার আগে তারা যেটা জানিয়েছেন যে একেবারে মিনিট টু মিনিট প্রত্যেকটি কার্য বিবরণী সেখানে উল্লেখ থাকবে। শুধু তাই নয়, সেখানে উপস্থিত জুনিয়র চিকিৎসকদের প্রত্যেক সদস্যের স্বাক্ষর থাকতে হবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। সেক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার দাবিতে তারা যে বিচারের দাবি জানাচ্ছেন, সেই বিচারের দাবিতে তারা যেরকম অনড় রয়েছে, সেক্ষেত্রে তাদের যে বৈঠকের প্রতি সদিচ্ছা রয়েছে সেই বিষয়টিও কিন্তু তারা জানিয়ে রয়েছে। ফলে শেষ পর্যন্ত বিকেল 5টার বৈঠকে কালীঘাটে জট কাটে কিনা সেই দিকে কিন্তু আমাদের নজর রয়েছে। তবে প্রশাসনিক তরফে যেরকম সদিচ্ছা রয়েছে, পাশাপাশি জুনিয়র ডাক্তারদের মধ্যেও কিন্তু তারা যখন মুখ্য সচিবকে মেল পাঠিয়েছেন, সেখানেও কিন্তু তাদের মধ্যেও বৈঠকে যোগ দেওয়ার যে একটা সদিচ্ছা রয়েছে, এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়েছে। যে দুজন স্টেনোগ্রাফারকে নিয়ে যাচ্ছেন, এই বিষয়ে কি প্রশাসনের পক্ষ থেকে শেষ পর্যন্ত অনুমোদন মিলেছে? চিকিৎসকদের সূত্রে সে বিষয়ে কিছু কনফার্মেশন পাওয়া যাচ্ছে সত্য? দেখো, তাদের যে এই গোটা বিষয়টি লিপিবদ্ধ করার জন্য তারা যেরকম নিয়ে যাচ্ছেন, সেই বিষয়টিকে যদি সম্মত না হয় তাহলে কিন্তু শেষ পর্যন্ত তারা আলোচনায় যোগ দেবেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের সামনে। ফলে খুব স্বাভাবিকভাবেই বৈঠকের কার্য বিবরণী সেখানে প্রত্যেকের মানে থাকা এবং সেখানে স্বাক্ষর থাকা, এই বিষয়টি কিন্তু তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। যদি শেষ পর্যন্ত সেখানে একেবারে কার্য বিবরণীতে মিনিট টু মিনিট সেখানে তাদের স্বাক্ষর হয় এবং উভয় তরফের যে কার্য বিবরণীর যে গোটা বিষয়টি যেখানে লিপিবদ্ধ করা হবে, সেখানেও কিন্তু তাদের এক্সচেঞ্জ করা হবে। অর্থাৎ একে অন্যের যে কার্য বিবরণী থাকবে সেটা প্রশাসনের তরফে যেরকম তাদেরকে দেওয়া হবে, তাদের তরফেও যেটা লিপিবদ্ধ হবে গোটা বিষয়টি তারাও কিন্তু জানাবেন। ফলে শেষ পর্যন্ত তারা কিন্তু এই পয়েন্টটিতে রাজি হয়েছেন এবং সেই কারণেই কিন্তু তারা বৈঠকে যাচ্ছেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আপনারা দেখতে পাচ্ছেন বাসে উঠে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। গতবারের শনিবার দিন যে 34 জনের প্রতিনিধি দল কালীঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই বৈঠকে অংশগ্রহণ করতে, আজকের বৈঠকেও সেই 34 জন থাকবেন বলেই ডাক্তারদের সূত্রে জানতে পারা যাচ্ছে। কারণ মুখ্য সচিবও ঠিক সে কথাই চিঠিতে লিখেছিলেন। ফলে আজকেও তাঁরা যাচ্ছেন। আজকের বৈঠকে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে কি অবস্থান রাখা হয় তার একটা আঁচ তারা দিয়েছেন, যে 5 দফা দাবিতে তারা অনড় থাকছেন এবং তাদের পক্ষ থেকে কোনো আপোষ করা হবে না। এবং আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই যে মুখ্য সচিবের পক্ষ থেকে চিঠি এবং তার পাল্টা চিঠিতে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, এই যে বিকল্প, এই বিকল্পটা আজকে তারা বলছেন শুধুমাত্র কার্য বিবরণী লিপিবদ্ধ করলেই তারা বৈঠকে অংশগ্রহণ করতে ইচ্ছুক। এই অবস্থানটা যদি শনিবার থাকতো তাহলেই হয়তো সেদিন বৈঠকটা হতে পারত, কিন্তু সেদিন অনড় ছিলেন। আজকে ঠিক কোন কারণে আরেকটু নমনীয় হলেন জুনিয়র চিকিৎসকরা? কি বুঝতে পারছো তাদের সঙ্গে? তোমরা সারাক্ষণ ওই অবস্থান মঞ্চে তাদের সঙ্গে কথাও বলেছো, কি মনে হচ্ছে তাদের সঙ্গে কথা বলে? এই নমনীয়তা কোথা থেকে এলো, কি কারণে এলো? দেখো, তোমার জানিয়ে রাখি যে তাদের যে শারীরিক পরিভাষা, তারা কিন্তু বারবার সংবাদ মাধ্যমের সামনে একটা কথা ব্যক্ত করেছেন, এই যাবৎ সময়ে 7 দিনের মধ্যে প্রথম 2-3 দিন আন্দোলন খুব জোশ বা বলা যেতে পারে খুব জোর গলায় তারস্বরে চেঁচিয়ে করার পরেও তারা যখন নিজেদের দাবি আদায় করতে পারেননি, আলোচনার জন্য আমরা দেখি রাজ্য সরকারকে সামনে এগিয়েছে, তাদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়। পরবর্তীতে তারা নিজেরা নাকচ করেছে। বিভিন্ন সময় তারা আমরা দেখেছি কখনো নবান্ন গিয়ে সেখান থেকে ফিরে এসছেন, কখনো বা আমরা দেখেছি কালীঘাটে গিয়ে সেখান থেকে ফিরে এসছেন। একেবারে শেষ মুহূর্তে তীরে গিয়েও তারা কিন্তু তাদের আলোচনার নৌকো বেরাননি, সেখান থেকে তারা ব্যাক করে এসছেন এবং কোনো জায়গায় গিয়ে কিন্তু আগামীকালের সুপ্রিম কোর্টে
যে শুনানি রয়েছে সেটা কোনো না কোনো ভাবে কিন্তু তাদের ভেতরে প্রশ্ন তুলছিল, এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকার এই যে বারবার তাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ব্যর্থ হয়েছে, কোনোভাবে এই জায়গাটাও কিন্তু তাদেরকে ভাবাচ্ছিল যে আগামীকাল, কেননা যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে অঙ্কু, সেটা যদি ভালোভাবে শোনা যায় সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে যে সুপ্রিম কোর্টে এতবার তারা রাজ্যের এই প্রস্তাব ফেরানোর আলোচনার প্রস্তাব ফেরানোর পর এটি সুপ্রিম কোর্টে উঠলে কিন্তু এর দায় কে নেবে যদি কোনো ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, এবং সেইটা কিন্তু তাদেরকে বারবার ভাবিয়েছে। যদিও আমরা দেখেছি তারা প্রবল অনমনীয়, ভীষণভাবে অনড়, বিভিন্ন ভাবে তারা আমরা দেখি বিভিন্ন সময় তারা তাদের দাবিতে সোচ্চার হয়ে সে 5 দফা দাবি, এবং সেখান থেকে লাইভ স্ট্রিমিং প্রথমে কড়া মনোভাব, লাইভ স্ট্রিমিং ছাড়া তারা যাবেন না। পরবর্তীতে তারা কালীঘাটে যখন গেলেন সেখানে গিয়ে দেখা গেল লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে ভিডিওগ্রাফি, সেই দাবি থেকেও তারা সরে গেলেন, কিন্তু তারপর আবার সেখান থেকে বেরিয়ে চলে এলেন। বেরিয়ে চলে এসে তারা শনিবারের যে বৈঠক, সে বৈঠক বানচাল হলো, নিষ্ফলা হলো সেই বৈঠক, এবং তারপর রীতিমতো তারা কিন্তু চিন্তায় ছিলেন, কেননা তার পরবর্তীতে আমরা রবিবার যখন তাদেরকে ধরেছিলাম তারা কিন্তু স্পষ্টত জানিয়েছে এই আন্দোলনের ভবিষ্যৎ কি তারা জানেন না, কতদিন এভাবে কর্ম বিরতি পালন করবেন তারা জানে না, কেননা তারা মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত। এতজন দুনিয়ার ডাক্তার রাস্তায় বসে রয়েছেন, এবং রাজ্য সরকার যে সহৃদয় মনোভাব দেখিয়ে যে থ্রেড গুলো তাদের উপরে উড়ে এসছে সেগুলো নিরসনের জন্য এখানে সিসিটিভি থেকে শুরু করে তাদেরকে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা করে দেওয়া, শুধু তাই নয়, বারবার বৈঠকে ডাকা মুখ্যমন্ত্রী নিজে আন্দোলন স্থলে তিনি চলে এসেছেন, এসে তাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে আশ্বস্ত করে গিয়েছেন। তারপরেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী বাড়িতে ঠায় দাঁড়িয়ে রয়েছেন তার বারান্দায়, কিন্তু তারা এক পাও এগোননি, তারা সেখান থেকে ফিরে এসছেন। হয়তো কোনো না কোনো জায়গায় গিয়ে এই প্রশ্নগুলো কিন্তু তাদেরকে ভাবিয়েছে, এবং আজকে কলকাতার ভিতরে যখন প্রথম আমরা দেখেছিলাম তা আলোচনায় প্রস্তুত, তারা তাদের জিবি মিটিং এর সিদ্ধান্ত নিয়েছেন আলোচনায় যাবেন, এবং সেই সময় কিন্তু তারা স্পষ্টত সেই কারণ জানিয়ে তারা জানিয়েছেন যদি সেখানে লাইভ স্ট্রিমিং সম্ভব না হয়, যদি ভিডিওগ্রাফি সম্ভব না হয়, তাহলে যেন সরকার পক্ষ, দুপক্ষের ভিডিওগ্রাফি সম্ভব না হলে সরকার পক্ষ যেন ভিডিওগ্রাফি করে, এবং যখনই বৈঠক শেষ হবে তখনই তাদের যেন সেই ভিডিওগ্রাফির কপি দিয়ে দেওয়া হয়। যদি তাও সম্ভব নয় তাহলে যে মিনিট গুলো আছে সেই মিনিট গুলোতে যেন উভয় পক্ষের স্বাক্ষর থাকে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার জন্য, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু মুখ্য সচিব তাদেরকে জানিয়েছিলেন যে তৃতীয় যে পয়েন্টটি রয়েছে, অর্থাৎ যে মিনিট গুলোকে পড়া, সেগুলোই আলোচনা, সেখানে উভয় পক্ষের সই, সেই বিষয়টিকে তারা সায় দিয়েছেন, এবং এটিতে পাল্টা তারা ক্ল্যারিফিকেশন চেয়ে তারা পাল্টা মেল করেছেন, কিন্তু তারা এটিও জানিয়েছেন যে তারা এই বৈঠক হাত থেকে যেতে চান না, তারা ওই কারণেই তারা এই বৈঠকে যেতে চাইছেন, তবে সেই বৈঠক থেকে বেরিয়ে তারা হয়তো তারা কিছু জানাবেন না, তারা এইখানে মঞ্চে এসে জানাবেন, যেখানে আমাদের অপর এক প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য অপেক্ষা করছেন। এবং তোমায় জানিয়ে রাখি আমি তাদের এই যে পুরো রাস্তা, যে রাস্তায় তারা জার্নি করে যাবেন কালীঘাট, সম্পূর্ণ রাস্তা আমি থাকবো, এবং পরবর্তী আপডেট যেগুলো থাকবে অবশ্যই দিতে থাকবো। তবে এই মুহূর্তে অঙ্ক জানিয়ে রাখি বাস কিন্তু ভরে গিয়েছে, সামনে যে পেট্রোল কার পুলিশের, বিধাননগর পুলিশের, সেটি কিন্তু সাইরেন বাজানো শুরু করে দিয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে সেই বাস এখান থেকে রওনা দেবে 34 জন যে রয়েছেন ডেলিগেট টিমে জুনিয়র। তুমি পরিস্থিতির উপর নজর রাখো শুভঙ্কর, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল।